আমি কি বলবো আপনাকে, কতবার বলবো যে শফিককে 9 মাস আগে ছেড়ে দিয়েছি আমরা। শফিককে 9 মাস আগে বাদ দেওয়া হয়েছে এবং আমরা অফিসিয়াল ভিডিও করেও সেটা বলে দিয়েছি দর্শককে যে 9 মাস আগে আমরা শফিককে পল্লীগ্রাম থেকে ছেড়ে দিয়েছি, শুধু এইসব কারণের জন্য। কারণ ওনাকে বারবার নিষেধ করে শোনেনি, ও মানে অনেক কিছু শোনেনি। আমাদের এত বারণ করা সত্ত্বেও যেগুলো বারণ করতাম সেগুলো নিষেধ করতাম, সেগুলাই বারবার করে গেছে কন্টিনিউ। তার জন্য আমরা লাস্ট পর্যন্ত ওকে বুঝিয়ে যখন পারিনি তখন আমরা বাদ দিয়েছিলাম। তখন এই অডিয়েন্স আজকে যারা পল্লীগ্রামকে শফিকের সঙ্গে জড়াচ্ছে, আপনাদের মতনই অডিয়েন্স হাজার হাজার কমেন্ট করে বলেছে তখন যে পল্লীগ্রামের অহংকার হয়ে গেছে, তার জন্য শফিককে বাদ দিচ্ছে, যার জন্য চ্যানেল এত বড় হলো, আজ তাকেই পল্লীগ্রাম থেকে বাদ দেওয়া হচ্ছে। অনেকে অনেক রকম কথা বলেছে। তখন আমাদের যে আবেগটা, আমাদের কথাগুলো কেউ মানুষ বিশ্বাসই করেনি। শফিক একটা হলো সব থেকে পল্লীগ্রামের টপ নায়ক, ওকে কেন আমরা বাদ দিব? তার কারণ তাদের অনেক কিছু খারাপ জিনিস আমরা দেখেছি, খারাপ আচরণ দেখেছি, সে কথা শোনেনি, তাই তো হারুন ভাই? হ্যাঁ, সবকিছুই হারুন ভাইয়ের কাছে কাজ করতে হারুন ভাই অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে। তারপরেই তাকে আমরা পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়েছি। আজকে তাহলে কেন জিজ্ঞেস করছেন যে শফিকের ভিডিও ভাইরাল হয়েছে, পল্লীগ্রামের সাথে কেন যুক্ত করছেন? শফিককে চিনেছে তো পল্লীগ্রাম ধরে। আমরা দেখেন, পল্লীগ্রাম ধরে শফিককে চিনেছে এবং শফিকের জন্য পল্লীগ্রামকে চিনেছে। সে যেটাই হোক, একটা মানুষ কি খারাপ হতে পারে না? আপনাদের মানতে অসুবিধাটা কোথায়? সে যেহেতু খারাপ কাজগুলো করছে তা আপনারা মানছেন না কেন? অসুবিধাটা কোথায়? আজকে পল্লীগ্রামে 200 জন ছেলে মেয়ে কাজ করে, একজনের জন্য তো 200 ছেলে মেয়ে তো খারাপ নয়। যে খারাপ তাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমরা এক বস্তা আলুর ভিতরে একটা পচা আলু ফেলে দেবো, একটা আলুর জন্য আমি কিন্তু 1 বস্তা আলুকে পচাবো না। এই কথাটা আমি এর আগেও আমার অফিসিয়াল বুলাগে বলে দিয়েছি। মানে খারাপ আচরণ যে একটা করবে তাকে বাদ দেবো, অবশ্যই বাদ দেবো। এই জন্য ওকে বাদ দিতে হবে। তাতে আমার যদি পল্লীগ্রাম চলবে, না চলবে। কিন্তু শফিককে তো আবার নেওয়া। এখানে বলে যদি বলেন যে আমি অন্যায় করেছি, তাহলে অবশ্যই আমি মাথা পেতে নেবো যে আমি অন্যায় করেছি। এই অডিয়েন্স হাজারবার করে বলেছিল যে একবার চান্স দেওয়া হোক শফিককে, একবার নেওয়া হোক। আমাদের পল্লীগ্রামের যত সাবস্ক্রাইবার আছে, অডিয়েন্স আছে, তারাই আমাদের ফ্যামিলি। তারা বারবার করে বলেছে কন্টিনিউস বলেই গেছে যে শফিককে আবার পল্লীগ্রামে ফিরে নেওয়া হোক, একবার চান্স দেওয়া হোক। এবং আমাদের গ্রামের যত সমাজসেবী ব্যক্তিরা আছেন, সমাজের লোক, তারপরে বাড়ির মানুষ এবং শফিকের আব্বা এসে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে, হাতেও ধরেছে। তারপরে আমরা শুধু একবার চান্স দিয়েছিলাম শফিককে, যে এবার যদি ও ঠিক হয়, যদি ভালো হয়ে যায়, তাই বলে আমি একবার চান্স দিয়েছিলাম। 2টো ভিডিও করার পরেই আমরা বুঝতে পেরেছি যে ও শুধরাবার না, ওকে বাদ দিয়েছে। আচ্ছা, অডিয়েন্সকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন, আপনার গ্রামের সমাজ ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছেন, গ্রামের মানুষ বা শফিকের বাবা বা অডিয়েন্স যদি চায় যে আবার শফিককে আরেকবার চান্স দেওয়া হোক, সেক্ষেত্রে কি করবেন? পারবো না, চ্যানেল বন্ধ করে দিব, তবু আর পারবো না, সম্ভব না। এত কিছু নিয়ে যায় ওকে। কিন্তু ও যদি কোনো সমস্যায় পড়ে আমি তাকে কি হেল্প করতে পারবো, কিন্তু আমার পল্লীগ্রাম টিভিতে ওকে নিতে পারবো না, সরি। আচ্ছা, শফিক যে এই অশ্লীল ভিডিওটা শফিকের ভাইরাল হয়েছে, তার জন্য পল্লীগ্রাম টিভিতে কতটা ইফেক্ট পড়ছে আমি এটাই তো বুঝতে পারছি না, কেন ইফেক্ট পড়ছে। আমি যে বিষয়ে মোটামুটি আজ থেকে 9 মাস আগে একটা অফিসিয়াল বুলাগে বলে দিয়েছি, শফিক এই বৃত্তান্ত বলে দিয়েছি। আজকের ডেটে যখন সেই বিষয়গুলো ঘটছে, তখন কেন মানুষ পল্লীগ্রাম টিভির উপর আঙুল তুলছে আমি সেটাই বুঝতে পারছি না, কেন? আচ্ছা, পল্লীগ্রাম টিভি এই ভিডিওটা, যে অশ্লীল ভিডিওটা ভাইরাল হলো, তারপর কি প্রবলেমের সম্মুখীন হচ্ছে? প্রবলেম আমাদের সেরকম সামনাসামনি কিছু প্রবলেম আসেনি, কিন্তু আমরা তো ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি, সেগুলোতে পল্লীগ্রামকে নিয়ে বলছে, কেউ আবার পল্লীগ্রামের ভালো নিয়েও বলছে, নেগেটিভিটিও আছে, পজিটিভও আছে। তো সেগুলো দেখছি, যারা নেগেটিভ বলছে তাদেরকে বলছি, ভাই এগুলো তো আমরা 9 মাস আগে ক্লিয়ার করে দিয়েছি, তাহলে সে ভিডিও কি পৌঁছায়নি ওদের কাছে? আচ্ছা, শফিক যেটা গার্লফ্রেন্ড বলছে, কি পল্লীগ্রাম টিভিতে কাজ? না, আমরা তো চিনি না ওকে। শফিকের এত ক্ষমতা হয়নি যে পল্লীগ্রাম কোনো মেয়ের দিকে আঙুল তুলে কথা বলবে, কারণ 6 বছর চ্যালেঞ্জ চালাচ্ছে। তো এমন ভাবে আমরা সিকিউরিটি রেখেছি, এমন ভাবে সিসি ক্যামেরা থাকে আমাদের, যদি এতটুকু কোনো ছেলে মেয়ের প্রবলেম পায়, ঘাট ধাক্কা বের করে দেবো।
এইভাবে নিয়ে আমার চ্যালেঞ্জ চালায়। আমি হাতে চুরিতে চ্যালেঞ্জ চালাইনি। একটা আর বিষয় শফিক মেন একটা, ওকে বাদ দেওয়া চ্যালেঞ্জ ক্ষতি হবে, আমি একটা পেছন থেকে ভেবে দেখিনি যে ক্ষতিটা দেখ আমি অন্যায় অন্যায়কে অন্যায় প্রশ্রয় দেবো না আমরা। চ্যালেঞ্জ চলুক বা না চলুক, না চলো প্রত্যেকটা অডিয়েন্স উদ্দেশ্যে বলছি, আমার 6 বছর ভিডিও চালাচ্ছি তো, কোনো মেয়ে কোনো ছেলে মেয়েকে অশ্লীল মানে পোশাক খারাপ পোশাক নিয়ে আজ কোনো ভিডিও বানায়নি, কেউ প্রমাণ করতে পারবে না। আমরা চেষ্টা করি যতটা আমার সাথে চেষ্টা করি, বাচ্চা মেয়ে মানে কাপড় পরতে পারে না, হ্যাঁ, তার জন্য আমরা মেকআপ মেয়ে চারপাশে মেয়ে থাকে শুধু ড্রেস, শুধু সেকেন্ডে ঠিক করে দেওয়ার জন্য রুচিশীল পোশাক পরিয়ে ভিডিও করা। তারপরেও আজ অডিয়েন্স কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ আমাদের অনেকেই বলছে পলিগ্রাম টিভিকে বয়কট করো। বয়কট করো, তারা অন্য কেন, তারা যারা জ্বলছে যাদের, তারাই বয়কট করতে বলছে, অন্য আচ্ছা, কেউ না। আমি একটা কথা জানতে চাইছি, এই যে অশ্লীল শফিকের ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখছি অনেকে প্রোফাইলে পোস্ট করেছে, হ্যাঁ ডাউনলোড করে পোস্ট করেছে, আপনি তাহলে নিয়ে কি বলবেন? আপনি তাদের নীতিটা ভাবেন, আর অন্য কিছু ভাবতে হবে না। যে আজকে আমার প্রোফাইলের কথা বলছি, আমি যদি ওই শফিকের ভিডিওটা প্রোফাইলে পোস্ট করি, তাহলে আমার মা বাবা আমার প্রোফাইলে যুক্ত আছে, আমার ভাই আমার বন্ধু বান্ধব সবাই প্রোফাইলে যুক্ত আছে, এবং আমার মাস্টার মশাই আমার প্রোফাইলে যুক্ত আছে, এবং সবাই আমার প্রোফাইলে যখন যুক্ত থাকবে, ওই ভিডিওটা যখন আমি শেয়ার করছি আমার প্রোফাইলে, তারা নিশ্চয়ই দেখবে। তারা দেখার পরে শফিককে যতটা খারাপ ভাববে, তার থেকে তো বেশি খারাপ আমাকে ভাববে, যে আমার রুচিবোধটা, আমার রুচিবোধ কথা আমি কেন শেয়ার করছি, শেয়ার করছি এরকম ভিডিও। দুটো ভিউজের জন্য যাদের মানে কোনো রুচিশীল বোধটুকু নাই, যাদের মানে যে আমরা কি দেখাচ্ছি সেই বোধটুকু নাই, তারাই এই কাজগুলো করছে। কোন সুবুদ্ধি সম্পন্ন মানুষ এইসব অশ্লীল ভিডিও কোন প্রোফাইলে শেয়ার কখনোই করবে না। শফিকের যতটুকু এখানেতে অন্যায় করেছে শফিক, তার থেকে বেশি অন্যায় করছে যারা এই ভিডিওগুলোকে আবার হাইলাইট করছে, পোস্ট করছে, হ্যাঁ পোস্ট করছে। সে তো ভুল করেছে, আমরা সমাজে বাস করি, আমরা অশ্লীল কিছু জিনিস আমরা কখনোই মেনে নেবো না, প্রশ্রয় দেবো না। সেটা আমাদের স্টুডিওতে হয় না, সেটা অন ক্যামেরাতেও হয় না, অফ ক্যামেরাতেও হয় না। এবার যতক্ষণ আমাদের এখানে কাজ চলে, যতজন স্টাফ হোক, সে অ্যাক্টর হোক, যেই হোক এখানে কাজ করে, ততক্ষণ তারা আমাদের দায়িত্বে, আমাদের তত্ত্বাবধানে থাকে। এবার এখান থেকে ছুটি হওয়ার পরে প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে, সেখানে তো সবাইকে আমরা ইন্টারফেয়ার করতে পারি না, লোক রাখতে পারি না। না, কখনোই নেবে না। দেখা যাচ্ছে বিকেল বেলা আমাদের একটাকে ছেড়ে দিলাম, সে বাইরে বহরমপুরে গিয়ে তার বন্ধুদেরকে নিয়ে পার্টি করছে, যদিও এগুলো করতে হয় না বা কিছু, তার শিক্ষাও কিন্তু আমরা যথেষ্ট দিই, যতভাবে মানে ছেলে মেয়েদেরকে সংযত রাখার আমরা চেষ্টা করি। প্রতি মাসে আমরা মিটিং রাখার চেষ্টা করি, দুটো করে মিটিং রাখার চেষ্টা করি, গার্জিয়ানদেরকে ডাকার চেষ্টা করি যে আপনার বাচ্চাটা যখন আমাদের এখানে থাকছে, তারপরেও আপনার তত্ত্বাবধানে থাকবে, সে যেন ওরা খারাপ রাস্তায় না যেতে পারে। তোরা দয়া করে সব সময়তে নিজেকে সেফটি ভাবে চলাফেরা কর, কারোর সঙ্গে সেভাবে কথাবার্তা বলিস না, কারণ তোদের সামনে অনেক বড় একটা লাইফ পড়ে আছে এবং তোদেরকে অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে হবে। তার জন্য আমরা বারবার করে নিষেধ করি যে তোরা সেই কোনো উল্টো পাল্টা ছেলের সঙ্গে মিশবি না, কোনো উল্টো পাল্টা বন্ধুর সঙ্গে মিশবি না। আর এখন তো ওরা সেলিব্রিটি, ওরা তো 1000 বন্ধু চলে আসবে মিশার জন্য, আর তার পিছনে 1000 টাকা 5000 টাকা খরচা করে চলে যাবে, করবে না? অনেক মেয়ে আসবে ছেলেদেরকে প্রেম করার জন্য, অনেক ছেলে যাবে মেয়েদেরকে প্রেম করার জন্য। তো দায়িত্বটা তাদেরকে কিভাবে সেফ রাখবে, সম্পূর্ণ দায়িত্বটা তাদের। এই দায়িত্বটা আমরা নিতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। কর্তৃপক্ষ ততক্ষণ নেবে যতক্ষণ চ্যানেলে থাকবে, হ্যাঁ, চ্যানেল কর্তৃপক্ষ দায়িত্ব ততক্ষণ যতক্ষণ চ্যানেলে থাকবে। কিন্তু চ্যানেলের বাইরে বেরিয়ে বাড়িতে যে কি করবে, সে কোথাও ঘুরতে যে প্রাইভেট স্কুলে যে কি করবে, সেটাকে দায়িত্ব চ্যানেল নিতে পারে নাকি? মানে কখনোই পারে না। একটা কথা, অডিয়েন্স আমাদেরকে গুলিয়ে ফেলছে এইখানে, যে কারোর পার্সোনাল লাইফ আর ওয়ার্কিং লাইফ দুটোই কিন্তু আলাদা। ওয়ার্কিং লাইফ মানে হচ্ছে আমার এখানে সে কতক্ষণ থাকছে, কতক্ষণ কাজ করছে, সেই অবস্থায় আমরা ফুল সিকিউরিটি দিচ্ছি, সেই অবস্থায় আমরা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছি। আপনি একটা কথা ভাবুন, একটা ফ্যামিলিতে দুজন একজন বাচ্চা থাকে, তার বাবা সেই দুটো একটা বাচ্চাকে মেনটেন করতে পারে না, কিন্তু আমরা 200 ছেলেকে প্রায় 6 বছর ধরে মেনটেন করে আসি বলে আজকে এই জায়গায় আছে। পলিগ্রাম টিভির ফলোয়ার্সকে, মানে পলিগ্রাম টিভির যারা অডিয়েন্স, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেশ ও বিদেশের বা আমাদের এপার বাংলা এবং ওপার বাংলার আমাদের পল্লিগ্রাম টিভির যে সমস্ত শ্রোতা এবং দর্শক যারা আছেন, তাদেরকে পল্লিগ্রামের টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সম্প্রতি একটা বিক্ষিপ্ত ঘটনা, যেটা আপনারা মোবাইলে দেখছেন, যেটা অনলাইনে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করছেন, দেখছেন, সেই বিষয়টা নিয়ে কয়েকটা কথা। আপনারা জানতেন যে পল্লিগ্রাম টিভিতে শফিক কাজ করতো, কিন্তু পল্লিগ্রাম টিভিতে কাজ করতো 6 বছর ধরেও কাজ করেছে। ওর কিছু কিছু সমস্যা
মানে ছিল, যে সমস্যাগুলো দেখা করে আমাদের যে আমরা পল্লিগ্রাম টিভির যে সমস্ত কর্মকর্তা যারা আছে, আমাদের যে পল্লিগ্রাম টিভি যে অনার, তিনি ওকে মানে শুধরানোর পরেও হচ্ছে ও শুধরায়নি বলে বাদ দেওয়া হয়েছিল। এর আগের ভিডিওতেও আপনাদেরকে এটা আমরা জানিয়েছি। বাদ দেওয়ার পরেও এলাকার লোকজন, তারপরে আপনারা যারা ছিলেন, আপনারা দর্শক যারা, তারা প্রচুর কমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় যে শফিককে নেওয়া হোক, শফিককে পল্লিগ্রাম টিভি শফিকের জন্য করা হয়েছে একমাত্র, আর রুবেলের অনেক টাকা হয়ে গেছে বলে শফিককে ছুড়ে ফেলে দিয়েছে, এরকম করে আপনারা বলেছেন। তাই আপনাদের কথা বিবেচনা করে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পাড়ার যে সমস্ত লোকজন আছে, পাড়ার মেম্বার প্রধান যারা আছে বা ওর বাড়ির লোকজন যারা, তাদের রিকোয়েস্টের জন্য পল্লিগ্রাম শফিক আবার নেয়। তারপরেও আবার দুটো ভিডিও আমাদের কাছে করার পরে ও এরকম কার্যকলাপ মানে চালাতে থাকে, তার জন্য ওকে কিন্তু একদম চ্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক নেই, তার 4 মাস আগে ওকে চ্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে। তো বর্তমানে পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ বারবার বলছে যে দুষ্ট গরুর থেকে শূন্য গলানে ভালো। তার কারণ এখানে 200 জন ছেলে মেয়ে কাজ করে, 200 জন ছেলে মেয়ের সঙ্গে প্রতিটা বাড়িতে যদি 4টে করে লোক থাকে, এক একজন বাচ্চার মানে পিছনে বাবা মা বা তার বোন, তাহলে আপনারা ভাবেন কতগুলো লোক এই পল্লিগ্রাম টিভির আন্ডারে তারা দায়িত্বে আছে, যে রবিউল ভাই যে কাজ চালাচ্ছে, যে টিমটা কত বৃহৎ, এই যে একটা বিশাল একটা কর্মসংস্থান। তাহলে রবিউল ভাই যদি সেই চিন্তাধারার মানুষ যদি না হতো, তাহলে শফিককে তো সব কার্যকলাপ দেখে রেখে দিত, কিন্তু সেদিন পিছু পা হয়নি। চ্যানেলের স্বার্থে চ্যানেলটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং চ্যানেলের ছেলে মেয়েদেরকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওকে বাদ দিয়েছে, বাদ দিয়ে যেন চ্যানেলটা সেফ থাকে, বাকি ছেলে মেয়েরা যেন ভালো থাকে, এই জন্য। এটা আমরা বিগত দিনের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছি। তারপরে যে ভিডিওটা শফিক করেছে, আমার এই নামটা নিতেও খারাপ লাগছে, এটা কিন্তু খুবই খারাপ এবং আমরা এটা কেউ মানি না, পল্লিগ্রাম টিভি মানে না, এবং আমরা কেউ এটাকে প্রশ্রয় দিচ্ছি না। আপনারা প্রত্যেকে জানেন যে পল্লিগ্রাম টিভিতে যে ধরনের ভিডিওগুলো করা হয় বা আপলোড দেওয়া হয়, সেগুলো আপনারা বাড়িতে মা বাবা ভাই বোন সবাই মিলে ফ্যামিলি একসঙ্গে দেখতে পারবেন বা একসঙ্গে দেখেনও আপনারা। মানে এরকম ভিডিও আমরা বানাই। আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো কি হয়, সেই ভিডিওতে একটা শেখার একটা ব্যাপার থাকে, সামাজিক একটা বার্তা থাকে। তাই এই নয় যে আমরা ভিডিও যে বানাচ্ছি সেই ভিডিওর মাধ্যমে মানুষ খারাপ হচ্ছে, এমনটা নয়। আমরা কিন্তু ভিডিওটা আমাদের পুরো যারা ভালোভাবে দেখে সেই সমস্ত অডিয়েন্সরা বুঝতে পারে, আর যারা পুরো ভিডিওতে দেখে না, ওই যে শুনে শুনে মুসলমান, ওই খারাপ একজন বলে দিল পল্লিগ্রাম টিভি খারাপ করেছে, ওইটা শুনে একজন হ্যাঁ পল্লিগ্রাম টিভি খারাপ। তাই আপনাদেরকে দয়া করে বলছি, কারোর কথায় কান না দিয়ে পল্লিগ্রামকে শফিকের সঙ্গে আর গোলাবেন না, এটা আপনাদেরকে বারবার বলছি। তার কারণ পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক নেই, আগামীতেও থাকবে না। না, অডিয়েন্স দেখতে পাচ্ছে না যে শফিক আলাদাভাবে গানের ভিডিও ডান্স প্র্যাকটিস করছে, ফেসবুক আলাদাভাবে করছে, এটা তো মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়ছে, তারপরেও কি করে আপনার সঙ্গে আছে পল্লিগ্রামের সঙ্গে, ওদের সঙ্গে কোনো কানেক্টিং নাই তেমন। শফিকের এই অশ্লীল ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আসার পরে মানুষ বেশি বেশি বলতে শুরু করেছে যে শফিকের ভিডিও পল্লিগ্রাম টিভিকে জড়িয়ে বলছে, পল্লিগ্রাম টিভির ভিডিও দেখলে সাধারণ মানুষ মানে বাচ্চারা খারাপ হচ্ছে। এই নিয়ে কি বলবে? আমাদের ভিডিও যদি দেখে বাচ্চারা খারাপ হয়, তাহলে আমি অডিয়েন্সকে এবং দর্শককে আমি জোরহাট করে বলবো যে দয়া করে আমাদের পল্লিগ্রাম টিভির ভিডিও বাচ্চাদেরকে দেখাবেন না। সোশ্যাল মিডিয়ায় ভিউটা মেন, সেই জায়গা থেকে আপনি বাচ্চারা দেখবে না, আপনি বলতে পারছেন যে না কেউ না দেখুক না। দেখেন, আমার ভিডিও দেখে যদি আপনার বাচ্চা নষ্ট হয়, তাহলে কেন দেখাবেন? আমার দরকার নেই পয়সার, আমার দরকার নেই টাকার, আপনি কেন দেখাবেন? আপনি একটা জিনিস বুঝতে পারছেন না কেন? যদি আমাদের ভিডিও দেখে যদি সমাজ নষ্ট হয়, দেখার প্রয়োজন নেই। আমরা ট্রাই করি, কেউ কখনো একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা সাহিত্য নিয়ে কাজ করে তারা কখনো খারাপ চায় না। আমরা একটা কন্টেন্ট লিখি, কন্টেন্টের মাধ্যম দিয়ে যেন আমরা মানুষকে সঠিক বার্তাটা দিতে পারি, আমরা সেই চেষ্টাটাই করি। এবার যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তারা যদি কিছু উল্টোপাল্টা করে ফেলে, সেই দায়ভার আমরা কিভাবে নেব? তো বন্ধুরা, পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শফিক যেরকম কাজ করেছে, পল্লিগ্রাম টিভির বক্তব্য যে শফিককে পার্মানেন্টলি কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এটা অনেকেই নাম বলছে যে পল্লিগ্রাম টিভির শফিক, অবশ্য বলবে, সবাই বলবে, ইনক্লুডিং আমিও তুলি যে পল্লিগ্রাম টিভির শফিক, কারণ সে পল্লিগ্রাম টিভি শফিক নামে বিখ্যাত। কিন্তু
পল্লিগ্রাম টিভিকে কোনো রকমভাবে আমরা বদনাম করতে পারি না, কারণ পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে কিন্তু সে 9 মাস আগেই ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা দেখেছিলাম আবার ব্যাক টু ব্যাক দুটো ভিডিওস নিয়ে এসেছিলো, যেটা তুহিনার সাথে ছিল, আর আমরা সেটা পপুলারিটিও দেখেছিলাম। কিন্তু বলে না অতিবার বেরোনার ঝরে পড়ে যাবে, শফিকের অবস্থা তাই হয়েছে। শফিককে এখন এবার কিন্তু এই ভাইরাল ভিডিওর পর কিন্তু আবারও পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে বলেছে এইটার পিছনে তো ওনাদের কোনো হাতও নেই, কিন্তু এরপরে শফিককে ফিরিয়ে আনার কথা আর কোনোদিনও আর ওনারা করবেন না, বা কোনো রকম যদি অডিয়েন্সও বক্তব্য রাখে তাদের কথা ওনারা শুনবেন না। আর আমার মনে হয় এটা ঠিক, কারণ এত ভাইরাল, ওখানে এতজন কাজ করে, টনি, সালমা, রিয়াজ থেকে শুরু করে আগুন, তুহিনা, সকলেই কাজ করে, সকলেই সেফটি ফিল করবে না। প্লাস আচ্ছা তোমরা বলো তো, টনি আছে, আগুন আছে, রিয়াজ আছে, তারা কি এই শফিকের মতন এতটাই অসভ্য? না না, তারা খুব ভালোভাবে কাজ করে, প্লাস তাদের কথা শোনে। আমি বড় হয়েছি তার মানে এইটা নয় আমি কিন্তু বিগ হয়ে গেছি, আমি তাদের হাত ধরেই বড় হয়েছি। সো যাই হোক বন্ধুরা, শফিকের এই ভিডিওর জন্য সকলেই যারা যারা ভালোবাসে শফিককে সকলেই কিন্তু এইটাই নিন্দা করছে। সকলের লাইফ থাকতে পারে, সকলের পার্সোনাল লাইফও থাকতে পারে, কিন্তু শফিক যেরকম করে একটা বার বাড়ছিল অতি তাড়াতাড়ি ঝরে পড়ে গেল। শফিককে বলবো, শফিক তুমি কিন্তু খুবই ভুল কাজ করেছো। আর পল্লিগ্রাম টিভিতে আমি এটা বলতে চাই, পল্লিগ্রাম টিভির কিন্তু কোনো রকম দোষ নেই। পল্লিগ্রাম টিভির ছিল, কাজ করতো, আমি এক জায়গায় কাজ করতাম বলে সেইটার জন্যেই সেই জায়গাটা মানে নোংরা সেটা বলা যাবে না। আমি এক জায়গায় কাজ করতাম, এখন আমি করি না। সো আমার পার্সোনাল লাইফ এখন আমার প্রবলেম, ওনাদের প্রবলেম না। তো সেরকমই পল্লিগ্রাম টিভিতে সবই কাজ করতো ঠিকই, কিন্তু পল্লিগ্রাম টিভির এর মধ্যে কোনো হাত নেই। আর আমিও এটা বলবো, প্লিজ পল্লিগ্রাম টিভি যারা ভিডিও বলো যে বাচ্চারা খারাপ হচ্ছে, না, পল্লিগ্রাম টিভি ভিডিও দেখে কোনো বাচ্চারা খারাপ হয় না। পল্লিগ্রাম টিভির ভিডিও ভীষণই ইনফরমেটিভ ভিডিও। সো যাই হোক বন্ধুরা, কীরকম লাগলো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা নেক্সট কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।